তো ধরো তুমি এখানে এই যে বিক্রিয়ক অণুসমূহ রয়েছে তাদেরকে এভাবে এঁকেছো। তো দেখো বিক্রিয়ক অণুসমূহতে তুমি যখনই চাপ প্রয়োগ করবে অর্থাৎ চাপ বৃদ্ধি করবে তখন দেখা যায় তাদের আয়তন কমে যায়। আর যখনই কোনো একটা গ্যাসের আয়তন কমে যাবে তখন একটা ঘটনা হয় কিরকম, দেখো এখানে গ্যাসের যে অণুসমূহ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অণু যেগুলো রয়েছে তারা দেখো শুরুতে কিন্তু তারা একটা বড় একটা জায়গায় অর্থাৎ বড় একটা আয়তনে ছিল। আর এখানে দেখো ছয়টা অণুই রয়েছে বাট তারা এখন ছোট একটা জায়গায় আবদ্ধ রয়েছে অর্থাৎ তাদের আয়তন কমে গেছে। আর যখনই আয়তন কমে যায় তখন দেখা যায় তাদের মাঝখানে সংঘর্ষটা বৃদ্ধি পায়। কেন সংঘর্ষ বৃদ্ধি পায়? কারণ দেখো আগে বড় জায়গায় ছিল 6 জন, এখন ছোট জায়গায় আছে 6 জন। তো তাদের মাঝখানে অবশ্যই গাদাগাদি বেশি হবে বা সংঘর্ষের হারটা বেশি হবে, রাইট? অর্থাৎ আমরা বলতে পারছি যে চাপ যখন আমরা বৃদ্ধি করি তখন তার আয়তনটা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আর আয়তন হ্রাস পেলে দেখা যায় যে অণুসমূহ যারা আছে তারা কাছাকাছি আসছে, রাইট? কাছাকাছি আসলে তাহলে কি হবে? সংঘর্ষটা বৃদ্ধি পাবে। আর সংঘর্ষ যখন বৃদ্ধি পায় তখন বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পায়।